এ টাকা দে, আমার আমার অপারেশন করামু, হাসপাতালে ভর্তি করেছি। টাকা দে, টাকা দে। দিমুনি পরে দিমুনি। এখন দে, এখন দে। আরে পরে দিমুনি। না পরে দিমু। দিস কিন্তু। ডাক্তার সাহেব, আমার পেশেন্টের কি অবস্থা এখন? আলহামদুলিল্লাহ, আগের চেয়ে ইমপ্রুভ। টেনশন করো না, আর আমি তো আছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, চলেন ডাক্তার সাহেব। হে, আমার আমার চিকিৎসা করে দিব, অনেক টাকা লাগবো। টাকা দে, টাকা দে, টাকা দে, অনেক টাকা লাগবে আমার আমার চিকিৎসা। টাকা দে, টাকা দে, কালকে চিকিৎসা হইব, অপারেশন হইব। টাকা দে, টাকা দে। ডাক্তার সাহেব, এই ছেলেটা আমার যাওয়ানোর সময় একবার দৌড়ছে, এখন আসার পথেও দৌড়লো। আমার না মাথা কিছু ধরতেছে না, আপনি কিছু জানেন? আসল কথা কি, ওর আম্মা আমার হসপিটালে ভর্তি ছিল, আমারও দিনেই। মহাজন স্যার, আমার এই মাসের বেতনটা দেন, আর কিছু টাকা বাড়াইয়া দেন, আমার আম্মা অসুস্থ। তুই তো কতদিন যাবো ডিউটি করস না, আবার টাকা করস তুই? আমার আম্মা অসুস্থ, এর লিগা না কয়টা দিন ধরে আহি না। আমি কোনোদিন এরকম ডিউটি ফাঁকি দিছি? হ, বুঝছি। এই ল, এখানে 8,000 টাকা পুরে আছে তোর বেতনের টাকা। আমার আর কয়টা টাকা বাড়াইয়া দেন না, আমার আম্মা হাসপাতালে ভর্তি, অপারেশন করাই দিব। ওই বেটা যা তো, এমনি ব্যবসা বাণিজ্য নিয়ে খুব খারাপ অবস্থায় আছে, সবারই অভাব। যা তুই যা। সঞ্জিত, আমার আম্মাটা না অনেক অসুস্থ, হাসপাতালে ভর্তি করাইছি, অপারেশন করাইতে অনেক টাকা লাগবে। আমি তো তোদের কাছে কোনোদিন কোনো টাকা পয়সা চাই নাই, আমার 1,000-50,000 টাকা দিয়ে একটু সহযোগিতা কর। 50,000 টাকা? আমি এত টাকা কই পামু? আমি তো স্টুডেন্ট মানুষ, খুব জোর হইলে 500-1000 টাকা হইলে হেল্প করতে পারতাম রে। আচ্ছা থাক তাইলে, আমার টাকার ব্যবস্থা করতে হইব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার তো এলাকায় কয়েকদিন ধরে দেখি না, আমার তো ভাই দিক দিয়ে অনেক বড় একটা বিপদ হয়ে গেছে গা। আমার আম্মা অসুস্থ, হাসপাতালে ভর্তি, অনেক টাকা লাগবো। অনেকের কাছে চাইছি, কেউ দিছে, আরো অনেক টাকা লাগবো। ভাই, আপনি যদি কিছু টাকা দিয়ে সহযোগিতা করতেন, আমার আম্মারা বাঁচাইতে পারতাম। তোর কথাটা শুনে আমার কাছে খুব খারাপ লাগলো। আমি 1 সপ্তাহ হয়েছে বাইরেছি, আর আমার হাতের অবস্থাও ভালো না, এখন আমি পারতাছি না। তারপরে তুই যা, ব্যবস্থা হলে আমি দেখবো না। যা ভাই, যা। বন্ধু, বন্ধু, আমার আম্মা হাসপাতালে ভর্তি, আমার কিছু টাকা দিস না। তুই না ব্যবসা করস, তুই পারবি, দে আমার কিছু টাকা দে। আসলে কিছুদিন আগে একসাথে অনেকগুলি টাকা মার খাইছি, এখন আমার কাছে টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই রে দোস্ত। আল্লাহ রে, আমার কপালটাই খারাপ, আমার আম্মার আমি কেমনে বাঁচাবো? আচ্ছা দোস্ত, ঠিক আছে। স্যার, আচ্ছা রানা সাহেব, বিষয় হচ্ছে টাকা পয়সা বড় কথা না ভাই। কি হয়েছে? ঘটনা একটু তাড়াতাড়ি বলেন। মৃত্যু এমন একটা জিনিস, জন্ম মৃত্যু সবই আল্লাহর ইচ্ছা। অনেক চেষ্টা করলাম ভাই, আপনার আম্মার বাঁচাতে পারলাম না, সরি ভাই। কি বলতেছেন ডাক্তার সাহেব? আমার আম্মার আমি বাঁচাতে পারলাম না, টাকার লাগে আমি থাক, আমার থাক ভাই, কান্না আম্মারে করবেন না, সবই আল্লাহর ইচ্ছা। আপনি যা ভালো মনে করেন তাই করেন। আমি আমার আম্মারে বাঁচাবো, আমি অনেক টাকার ব্যবস্থা করবো, আমার আম্মা বাঁচবো, আমি টাকার ব্যবস্থা করবো। আমার আম্মা মরে নাই, আম্মা। ওই যে মাটা মারা গেছে, শোকে শোকে ওই যে পাগল হইছে, যারে দেহে তার থেকে টাকা চায়, পয়সা চায়। ও জানে ওর মা এখনো জীবিত, ওর মার কোনো একদিন চিকিৎসা হইব, ওর মারে সুস্থ করলে বাড়িতে যাইব। এই হলো মূল বিষয়। আচ্ছা ঠিক আছে, চলেন। পৃথিবীর সমস্ত কষ্ট সহজে সহ্য করা গেলেও মা হারানোর কষ্ট বা মায়ের কষ্ট সহ্য করার মতো নয়। আমাদের সমাজে এমনও হাজারো পাগল আছে যাদের পাগল হওয়ার পেছনের গল্পটা আমরা জানি না, আর পাগল হওয়ার পেছনের গল্পের মধ্যে এটিও একটি অন্যতম গল্প।